পেঁপে দিয়ে কিন্তু অসম্ভব মজার নিরামিষ তরকারি রান্না করা যায়। যদি কখনো এইভাবে তরকারি রান্না করে না থাকেন, অবশ্যই ভিডিওটা দেখে বাসায় একবার ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ মজা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গাছ থেকে একদম ডাসা কাঁচা একটা পেঁপে পেড়ে নিয়েছি। আজকে এই পেঁপে দিয়ে মজার একটা তরকারি রান্না করব। আমার কিন্তু ভীষণ পছন্দের পেঁপের এই নিরামিষ তরকারিটা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো কথা বলতে বলতে পেঁপের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। কিউব আকারে আমি পেঁপেগুলো কেটে নেব। খুব বেশি ছোট টুকরো করব না, আবার খুব বেশি বড় না, মাঝারি সাইজের টুকরো করে সবগুলো পেঁপে আমি কেটে নেব। গাছের সবজি কাটতে যেমন ভালো লাগে, রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তার চাইতে বেশি ভালো লাগে কিন্তু খেতে, কারণ একদম সার কীটনাশক ছাড়া গাছের এই ফ্রেশ সবজিগুলো রান্না করলে একেবারে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নিজের হাতে লাগানো যে কোনো সবজি গাছ থেকে উঠানোর সময় কিন্তু মনে ভীষণ একটা আনন্দ হয়। কথা বলতে বলতে সবগুলো পেঁপে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন পেঁপেগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন পেঁপেগুলো পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পর কতটা স্বচ্ছ লাগছে। আর এখানে আমি কেটে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, আর দুইটার মতো ছোট সাইজের রসুন, আর কিছু শুকনো মরিচ আর কালো জিরা। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। অল্প পরিমাণ তেল দিব, কারণ এই তরকারিটা পরবর্তীতে আমি আবার বাগার দেব। অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নেব। যে কোনো রান্নার কিন্তু টেস্ট আসে মশলা কষানো থেকে। মশলাটা যত ভালোভাবে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা পেঁপেগুলো আমি দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা দেখে কিন্তু কত সুন্দর লাগছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। পানিটা কিন্তু এখন একেবারে শুকিয়ে গেছে, মানে আমার কষানো কমপ্লিট। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। পেঁপেগুলো কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন লবণটা এই পর্যায়ে চেক করে নিলাম। রান্না কিন্তু আমার কমপ্লিট। এখন নামিয়ে নিব, তারপর আমি এর মধ্যে বাগার দিয়ে দেব। এখন কড়াইটা ধুয়ে আবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ সয়াবিন তেল। আর প্রথমে দিয়ে দিব শুকনো মরিচ। মরিচটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা রসুন। রসুনটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি কালো জিরা। কালো জিরাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে ভালোভাবে যখন ফোড়নটা চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা পেঁপের তরকারি। দেখুন পেঁপেটা দেওয়ার পর তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে। কালারটা কিন্তু জাস্ট ওয়াও। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর পেঁপেগুলো কিন্তু একটু আস্তে আস্তে দেখা যাচ্ছে। এখন নেড়েচেড়ে আমি পেঁপেগুলো একটু ভেঙে দেব। আর অল্প পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু এই নিরামিষ তরকারির টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এখন চামচ দিয়ে একটু নেড়েচেড়ে আমি কিছু পেঁপে একটু গলিয়ে দেব। এতে করে তরকারির মধ্যে একটা আঠালো আঠালো ভাব আসবে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আজকের রান্না কিন্তু আমার কমপ্লিট। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে কিন্তু লুচি, রুটি, পরোটার সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।